আমি তোমার কাছে ছিলাম মুহাম্মদ, আমি তোমার চাচা, আমি তোমার চাচা, তোমার বাবা নাই, আমি তোমার কাছে ছিলাম। আসমানের দিকে তাকাইয়া দেখলাম আসমানের চাঁদ যেমন তোমার উপরে পড়ে যাবে, আসমানের চাঁদ দ্রুত গতিতে তোমার কাছে আসতেছে। আমি ভয়ে চিৎকার শুরু করে দিলাম আর ডাকতে শুরু করে দিলাম, কে কোথায় আছো, চলে আসো। আসমানের চাঁদ পড়ে যাচ্ছে, আসমানের চাঁদ পড়ে যাচ্ছে। একবার চাঁদের দিকে তাকাই মুহাম্মদ, আরেকবার তোমার দিকে তাকাই, দেখলাম চাঁদ ঠিক তোমার কাছাকাছি এসে আটকায়া গেল। তোমার দিকে তাকাইয়া দেখি তুমি মুস্কি মুস্কি হাসো, চাঁদের দিকে তাকাইয়া দেখি চাঁদ ডান দিকে যায় বাম দিকে যায়। তোমার দিকে তাকাইয়া দেখি তোমার হাত ডান দিকে লাড়ো বাম দিকে লাড়ো, তোমার সাথে আসমানের চাঁদ খেলা করতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে সকল কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে রব, আল্লাহ যেখানে রব, আসমানের জন্য আল্লাহ রব, ঠিক কিনা বলেন? জমিনের জন্য আল্লাহ রব, ঠিক কিনা বলেন? চাঁদের জন্য আমার আল্লাহ রব, সূর্যের জন্য আমার আল্লাহ রব, গাছপালা তরুলতার জন্য আমার আল্লাহ যেমন রব, মাখলুকাতের জন্য আমার আল্লাহ রব, ঠিক কিনা বলেন? বাবা তার কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, এমন একটি অন্ধকার যুগে আল্লাহ তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার নবী মুজিজা নিয়ে আলোচনা করতেছিলাম। যে কথা বলেছিলাম যে হযরতে আমেনা তিনি বলে, আমি দেখতেছি মুহাম্মদ আমিনের ঠোঁটগুলো নড়াচড়া করতেছে, আমি তার মুখের কাছে কান লাগিয়ে শুনি তিনি উম্মতি উম্মতি বলে ডাকতেছেন। তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। খুব দিলের কান লাগায়া শুনেন কেমন একজন নবীর উম্মত হতে পেরেছেন। বুঝতেছেন না তো? আলোর কাছে থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, মাঝে মধ্যে যখন অন্ধকার হয় তখন আলোর মর্যাদা বোঝা যায়, ঠিক কিনা বলেন? আলোর কাছে আছি তো এজন্য আলোর যে মর্যাদা, আলোর যে প্রভাব এটা বুঝতেছি না। কারেন্ট চলে গেলে বোঝা যায় আলোটা কত দরকার ছিল, আমরা কত আলোর মধ্যে আছি। এ নবীর উম্মত না চাইতেই হয়েছি, চাই নাই, আল্লাহ এ নবীর উম্মত করেছেন, এজন্য এ নবীর মর্যাদা আমরা বুঝতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, জিবরাইল আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের সুসংবাদ কি আমাকে এটা জানিয়ে দাও, আমি আমার উম্মতের জন্য পেরেশানিতে আছি। সুবহানাল্লাহ। নবীর আগমনের মাস, এজন্য আজকেও আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে বড়ই বরকতময় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, সকল মাখলুকের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ কোন? যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য নবী রহমত, রহমতের নবী, বরকতের নবী, সকল কুল কায়নাতের নবী যিনি, সে নবীর নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আগমন করেন নাই
পৃথিবীতে পদার্পণ করেন নাই, এখনো তিনি মা হযরতে আমেনার গর্ভে আছেন। আমেনার গর্ভে আছেন, এখনো তিনি দুনিয়াতে পদার্পণ করেন নাই, আগমন করেন নাই। মা আমেনা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যখন এসেছে তখন থেকেই আল্লাহ রাসূলের যে মুজিজা প্রকাশ পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলে, যেখানে আমি আমেনা যেতাম, যেই রাস্তা দিয়ে আমি আমেনা হাঁটতাম, সেই রাস্তা দিয়ে মানুষ আমার শরীর থেকে সুঘ্রাণ পেত। সুবহানাল্লাহ। এমন ঘ্রাণ তারা তাদের নাকের মধ্যে পেত, যে ঘ্রাণ ইতিমধ্যে মক্কার মানুষগুলো আর পায় না। মা আমেনা বলে যে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমাকে ডেকে বলে, আমেনা, আমি গোটা মক্কাতুল মুকাররমার নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমার একটা পরিচিতি আছে, আমার একটা নাম আছে, আমার সুনাম আছে, আমার বংশের একটা বিশাল পরিচিতি আছে। আমার ছেলে আব্দুল্লাহর বিবি তুমি আমার পুত্রবধূ। মানুষ আমার কাছে বলে যে আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। হে আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ যেখান দিয়ে হেঁটে যায় তার শরীর থেকে মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ পাওয়া যায়। জোরে কইতেন না? আব্দুল মুত্তালিব সাহেব বলে যে আমি জানতে চাই এই সুঘ্রাণ কিসের ঘ্রাণ, ওর থেকে তুমি এই সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করো। হযরতে আমেনা বলে যে আব্বাজান, আমি মক্কার কোন বাজার থেকে, মক্কার কোন দোকান থেকে এই সুগন্ধি এনে আমার গায়ের মধ্যে লাগাই নাই, বরং আমার গর্ভে যে আল্লাহ তাআলা সন্তান দান করেছে, যেই দিন থেকে আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন, ওই দিন থেকেই আমার শরীর থেকে, আমার থুতু থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলে যে আমি যখন থুতু ফেলি, আমার থুতু থেকেও সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমেনা ডেকে বলে, শুধু কি তাই বলে না, শোনো, আল্লাহ তাআলা যেই দিন থেকে আমার গর্ভে সন্তান দান করেছে, ওই দিন থেকে আমি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, রাস্তার বালু কণা পর্যন্ত আমাকে সালাম দিত। রাস্তার বালু কণা পর্যন্ত আমাকে সম্মান জানাতো, সালাম জানাতো। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে পদার্পণ করবেন। এই সেই মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ শেষ রাতে সুবহ সাদেকের সময়, তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। বর্ণনা এসেছে যে রবিউলের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 9 তারিখ, তবে দিন নিয়ে কোনো মতভেদ নাই। সোমবার দিন সকল ইমামগণ মত দিয়েছেন, সোমবার দিন দিবাগত রাত সুবহ সাদেকের সময় আল্লাহর হাবিব আখিরি নবী, নবীকুলের সম্রাট যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অন্ধকার জগতে এসে আলোকিত করেছেন। হযরতে আমেনা ডেকে বলে, শোনো, আমার সন্তান মুহাম্মদ সোমবার দিন
সুবহ সাদিকের সময় যখন আমার পেট থেকে দুনিয়াতে আগমন করেছে, দুনিয়ার মায়েরা যখন সন্তান জন্মদান করেন তখন মায়েদের রক্ত বের হয়, কিন্তু আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করবেন, হযরতে আমেনা বলে মুহাম্মদ আগমনের পূর্বে এক ফোঁটা রক্ত আমার শরীর থেকে বের হয় না। শুধু কি তাই বলে? না না, হযরতে আমেনা বলেন আমার ছেলে মুহাম্মদ দুনিয়ায় আগমন করবে, দুনিয়ার সন্তানগুলো যখন দুনিয়াতে পদার্পণ করে, যখন জন্মগ্রহণ করে মায়েদের পেট ব্যথা হয়, ঠিক কিনা বলেন? আমেনা বলে আমার সন্তান মুহাম্মদ আমিন যখন দুনিয়াতে আগমন করবে, আমি মা আমেনার পেট ব্যথা হয় না। আমি মা আমেনা দেখলাম। এ দুনিয়ার মানুষ, হযরত আমেনা বলে আমার ছেলে মুহাম্মদ আমিন দুনিয়াতে পদার্পণ করেছে। অন্ধকার ঘর, অন্ধকার ঘর, শেষ রাতে অন্ধকার ঘর, সুবহ সাদিকের সময় আমার সন্তান যখন আগমন করেছে, আমার সন্তান আগমন করার সাথে সাথে এমন একটা আলো বের হয়েছে, ওই আলো দ্বারা আমি আমেনা শাম দেশের বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছি। এমন একটি আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে আমার অন্ধকার ঘরকে আলোকিত করেছে। শুধু তাই নয়, রোম আর পারস্য সম্রাটের শাম দেশের যে বড় বড় প্রাসাদগুলো ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঝলকানিতে আমি সেই প্রাসাদগুলো দেখতে পেয়েছি। আল্লাহু আকবার কান। হযরত আমেনা বলে শিশু মুহাম্মদ আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। সাধারণত ছেলেরা যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন বাচ্চারা কান্নাকাটি করে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? বাচ্চারা কান্নাকাটি করবে। বাচ্চারা যদি কান্নাকাটি না করে তাহলে মায়েরা মনে করে যে বাচ্চাটা মনে হয় সমস্যা থাকতে পারে, কান্নাকাটি করে না কেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে না, কিন্তু আমি দেখতেছি তিনি যেন নামাজরত অবস্থায় মানুষ যখন বৈঠকে বসে তাশাহুদ পড়ার জন্য তিনি যেন এমন একটি হালতে বসে পড়লেন। আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ আমিন ঠোঁটগুলো লাগতেছে, কি যেন বলতেছে কি এটা শোনার জন্য আমি তার মুখের কাছে, হযরত আমেনা বলে আমি আমার সন্তানের মুখের কাছে আমার কান লাগিয়ে শুনি, আমার সন্তান বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। তিনি কান্না করেন নাই, জন্মগ্রহণ করেই তিনি উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কিনা বলে? হযরতে আমেনা বলে শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। আল্লাহু আকবার বলেন। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ করে জোরে বলেন। যে নবী জন্মগ্রহণের পরে, যে নবী দুনিয়াতে আগমন করার পরে, যে নবী মাত্রই দুনিয়াতে পদার্পণ করেছে, এই নবী এসেই উম্মতের জন্য কান্না করে, এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, তিনি বড় হতে লাগলেন। তিনি বড় হলেন 6 বছর পর আল্লাহ রাসূলের মা হযরত আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন তিনি মায়ের পেটের মধ্যে ছিলেন তখন বাবাকে হারালেন। যখন 6 বছর বয়স হলো তখন তিনি মাকে হারালেন।
বাবার চাইতে আর মায়ের চাইতে আপন সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ হয় না, ঠিক কিনা? সন্তানের জন্য সব চাইতে আপন কে? বাবা আর মা। যিনি যখন তিনি মায়ের পেটে তখন তিনি বাবা হারালেন, যখন তার 6 বছর তখন তিনি মা হারালেন। আপন বলতে আর কেউই রইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করার দায়িত্ব নিলেন। আব্দুল মুত্তালিবও মৃত্যুবরণ করলেন, দায়িত্ব নিলেন আপন চাচা আবু তালিব। আবু তালিব অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব নিজের জীবনের চাইতেও বেশি মুহাম্মদ আমিনকে ভালোবাসতেন। তিনি বলেছে, মুহাম্মদ আমিন, আমি তোমাকে আমার জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি। এ মুহাম্মদ আমিন, তুমি শোনো, আমি আবু তালিব বেঁচে থাকতে মক্কার এমন কোন মায়ের পুত্র জন্মগ্রহণ করে নাই আমার সামনে তোমাকে আঘাত করবে। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আপন চাচা আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রাসূলের খুব পেরেশান, খুব টেনশন। আমার যে চাচা আমাকে এত বেশি মহব্বত করে, জীবনের চাইতে কম না বেশি? সবাই কম? কত বেশি? অনেক বেশি। সেই চাচার কাছে আল্লাহ রাসূল নিজে চলে গেলেন। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাসূল আপন চাচা আবু তালিবের কাছে গিয়ে বলেন, চাচা যান, আমি মুহাম্মদ আমিন আপনার কাছে আসছি। আমি জানি আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। চাচা যান, আমি জানি আপনার জীবনের চাইতে বেশি আপনি আমাকে মহব্বত করেন আর ভালোবাসেন। আমি মুহাম্মদ আমিন, আমি নবী, আপনার কাছে আসছি আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। চাচা আবু তালিব, আপনি যদি কালিমা না পড়েন, আপনি যদি মুসলমান না হন, আপনার যে ভালোবাসা, এই ভালোবাসা কোনো লাভ নাই, আপনি জাহান্নামে চলে যাবেন। আমি মুহাম্মদ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আল্লাহর নবী, আখিরি নবী আমার চাচা আবু তালিব, আবু তালিবকে ডেকে বলে, চাচা শোনেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আপনি শুধু একবারের জন্য কালিমা পড়ে নেন, একবার শুধু বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি নবী আমার ডাক দিয়ে বলে, চাচা একবারের জন্য কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ সাক্ষী, হাসরের ময়দানে আমি নবী আপনাকে না নিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাব না। আবু তালিব ডাক দেয়া বলে, বাতিজা মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি যে আখিরি নবী, শুধু কি তাই বলেন না, আমি জানি তুমি নবী কুলের সম্রাট। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী আখিরি নবী ডেকে বলে, চাচা জানেন? বলে জানি। কেমনে জানেন? আবু তালিব বলে, বাতিজা আমি কিছু শুনেছি তোমার মায়ের থেকে, আর আমি নিজের চোখে কিছু দেখেছি। ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি তুমি হবে নবী। আমি তোমার মায়ের থেকে কিছু শুনেছি এবং আমি আমার নিজের চোখে দেখেছি। ওই দিন থেকেই আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোন ব্যক্তি নয়, তুমি সাধারণ কোন মানুষ নয়, তুমি নবী। শুধু নবী নয়, সকল নবীদেরও নবী। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডেকে বলে, চাচা তাইলে বলেন মায়ের জবান থেকে কি শুনেছেন? আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার মা আমেনা আমাকে বলেছে দুনিয়ায় বাচ্চা যখন জন্মগ্রহণ করে সমস্ত বাচ্চাগুলো রক্ত নিয়ে বের হয়ে আসে, দুর্গন্ধ নিয়ে বের হয়ে আসে, মায়ের পেট ব্যথা শুরু হয়, দুর্গন্ধ শরীর নিয়ে বের হয়ে আসে। তোমার মা আমেনা আমাকে বলেছে তুমি যখন দুনিয়াতে পদার্পণ করেছো, আগমন করেছো, রক্ত নিয়ে বের হও নাই, দুর্গন্ধ নিয়ে বের হও নাই, খতনাবিহীন বের হও নাই, বরং আল্লাহ তাআলা তোমাকে মুসলমানি করাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী আখির নবী আমার ডাক দিয়া বলে, চাচা আবু তালিব, আর কি আপনি দেখেছেন একটু বলবেন কি? আবু তালিব বলে, তাইলে শোনো, তোমার মা আমেনা, আল্লাহু আকবার, তোমার মা হযরতে আমেনা মুহাম্মদ আমিন তোমাকে ঘর থেকে বের করে খোলা আসমানের নিচে রেখে দিয়েছে রে মুহাম্মদ আমিন। আমি তোমার কাছে ছিলাম মুহাম্মদ, আমি তোমার চাচা, আমি তোমার চাচা, তোমার বাবা নাই, আমি তোমার কাছে ছিলাম। আসমানের দিকে তাকাইয়া দেখলাম আসমানের চাঁদ যেমন তোমার উপরে পড়ে যাবে, আসমানের চাঁদ দ্রুত গতিতে তোমার কাছে আসতেছে। আমি ভয়ে চিৎকার শুরু করে দিলাম আর ডাকতে শুরু করে দিলাম, কে কোথায় আছো চলে আসো। আসমানের চাঁদ পড়ে যাচ্ছে, আসমানের চাঁদ পড়ে যাচ্ছে। একবার চাঁদের দিকে তাকাই মুহাম্মদ, আরেকবার তোমার দিকে তাকাই, দেখলাম চাঁদ ঠিক তোমার কাছাকাছি এসে আটকায়া গেল। তোমার দিকে তাকাইয়া দেখি তুমি মুস্কি মুস্কি হাসো, চাঁদের দিকে তাকাইয়া দেখি চাঁদ ডান দিকে যায় বাম দিকে যায়। তোমার দিকে তাকাইয়া দেখি তোমার হাত ডান দিকে লাড়ো বাম দিকে লাড়ো, তোমার সাথে আসমানের চাঁদ খেলা করতেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে সকল কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে রব, আল্লাহ যেখানে রব, আসমানের জন্য আল্লাহ রব, ঠিক কিনা বলেন? জমিনের জন্য আল্লাহ রব, ঠিক কিনা বলেন? চাঁদের জন্য আমার আল্লাহ রব, সূর্যের জন্য আমার আল্লাহ রব, গাছপালা তরুলতার জন্য আমার আল্লাহ যেমন রব, মাখলুকাতের জন্য আমার আল্লাহ রব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলুন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছি যে সবাই, ঠিক না বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুধু তাসবিহ কল রব, তাসবিহ কল রব। বলো আল্লাহ আমার রব, এই রবই আমার সব। মারহাবা বলেন। মানুষের জন্য আমার আল্লাহ রব। আওয়াজ করে বলেন আমাদের রবের নাম কি? সবাই উচ্চ আওয়াজে বলেন আমাদের রবের নাম কি?
আমার আল্লাহ তাআলা বলে হাবিব আমার যেখানে যেখানে আমি আল্লাহ রব ঠিক ওই জায়গায় ওই জায়গার জন্য আমি আল্লাহ আপনাকে বানাইলাম রহমত। আল্লাহু আকবার। এজন্য মানের জন্যই আমার নবী রহমত নয়, কাফেরদের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? আমার নবীর কারণে, আমার নবীর উসিলায় এই পৃথিবীতে কাফের গুলো বেঁচে আছে, ঠিক কিনা বলো? আর না হয় সমস্ত বিধর্মীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এ নবী এই পবিত্র মাস রবিউল আওয়াল মাসে সোমবার দিবাগত রাত সুবহ সাদেকের সময়, তারিখটা নিয়ে পার্থক্য আছে। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ। যে কোনো তারিখ আল্লাহ তাআলা তার বন্ধুকে অন্ধকার জাহিলিয়াতের যুগে, যেই যুগে বাবা তার কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, এমন একটি অন্ধকার যুগে আল্লাহ তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার নবী মুজিজা নিয়ে আলোচনা করতেছিলাম। যে কথা বলেছিলাম যে হযরতে আমেনা তিনি বলে আমি দেখতেছি মুহাম্মদ আমিনের ঠোঁটগুলো নড়াচড়া করতেছে, আমি তার মুখের কাছে কান লাগিয়ে শুনি তিনি উম্মতি উম্মতি বলে ডাকতেছেন। তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। খুব দিলের কান লাগায়া শুনেন কেমন একজন নবীর উম্মত হতে পেরেছেন, বুঝতেছেন না তো? আলোর কাছে থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, মাঝে মধ্যে যখন অন্ধকার হয় তখন আলোর মর্যাদা বোঝা যায়, ঠিক কিনা বলেন? আলোর কাছে আছি তো এজন্য আলোর যে মর্যাদা, আলোর যে প্রভাব এটা বুঝতেছি না। কারেন্ট চলে গেলে বোঝা যায় আলোটা কত দরকার ছিল, আমরা কত আলোর মধ্যে আছি। এ নবীর উম্মত না চাইতেই হয়েছি, চাই নাই, আল্লাহ এ নবীর উম্মত করেছেন, এজন্য এ নবীর মর্যাদা আমরা বুঝতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, জিবরাইল আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের সুসংবাদ কি আমাকে এটা জানিয়ে দাও, আমি আমার উম্মতের জন্য পেরেশানিতে আছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, এ জিবরাইল শোনো, আমার বন্ধু মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার হাবিব, আমার বন্ধু ইন্তেকাল করবে, এখনো উম্মতকে বলতে পারে না। জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কানে 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 বলে দাও, আমার বন্ধু যেন উম্মতের জন্য চিন্তা না করে। এ জিবরাইল, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দিলাম, যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও, আমার বন্ধুর এতিম উম্মত যদি মৃত্যুবরণ করার 1 বছর আগে আমার কাছে তওবা করে, রে জিবরাইল, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর এতিম উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, পেরেশানি করবেন না, পেরেশান হবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার এতিম উম্মতের কোনো চিন্তা নাই। আপনার এতিম উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা আপনার এতিম উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার, আখির নবী আমার, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, জিবরাইল, পেরেশানি আরো বেড়ে গেল, পেরেশানি আরো বেড়ে গেল। কি বললা জিবরাইল, আমার এতিম উম্মত কেমন করে জানবে তারা 1 বছর পরে মারা যাবে? ঠিক কিনা বলেন? আমার এতিম উম্মত তো জানে না 1 বছর বেঁচে থাকবে এরপরে মারা যাবে, কেমনে জানবে? জিবরাইল, আবার আল্লাহর কাছে যাও, আবার আল্লাহর কাছে যাও। বলেন, আল্লাহ সব জানে কি জানে না? পেছনে যারা আছেন সবাই আওয়াজ করে বলেন, আল্লাহ বান্দার দিলের খবর জানে কি জানে না? আমার আল্লাহ তাআলা সব জানে, সব জানে। একজন আওয়াজ করে বলেন, তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, আমার বন্ধু আরো পেরেশান, আমার বন্ধুর কানে কানে বলে দাও, 1 বছর নয় 6 মাস আগে যদি আমার বন্ধুর এতিম উম্মত তওবা করে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর এতিম উম্মত গুলোকে মাফ করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি আপনার কোনো পেরেশান নাই। 1 বছর নয় 6 মাস পূর্বে যদি আপনার এতিম উম্মত তওবা করে, আল্লাহ তাআলা বলেছে তাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব, আখিরি নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার, এতিম উম্মতের কান্ডারি নবী আমার, আরো পেরেশান হয়ে গেলেন। জিবরাইল রে, আরো পেরেশান হয়ে গেলাম। কি বলো রে জিবরাইল, আমার এতিম উম্মত কেমন করে জানবে তারা 6 মাস পরে মারা যাবে? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা হাবিবকে খুশি করার জন্য হাবিবের সব কথা মেনে নিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য সমস্ত নবীদের নামের পরে আলাইহিস সালাম, একজন নবী আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামের পরে খলিলুল্লাহ। ঠিক কিনা বলেন? একমাত্র নবী আমার, একজন নবী আমার, আখিরি নবী যার নামের পরে হাবিবুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহ নিজেই তার বন্ধুকে খুশি করার জন্য যা যা বন্ধু চায় সব কিছু দিয়ে দেওয়ার নাম হাবিবুল্লাহ। ঠিক কিনা? বন্ধু খুশি করতে হবে তো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল, আমি জানি আমার বন্ধু উম্মতের কত দেওয়ানা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুকে জানিয়ে দাও রে জিবরাইল, আমার বন্ধুর এতিম উম্মত গুলো যদি মৃত্যুর 1 মিনিট পূর্বেও যদি আমার কাছে তওবা করতে পারে রে জিবরাইল, মৃত্যুর 1 মিনিট আগেও যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর এতিম উম্মত গুলোর জীবনের গুনাহ মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ যে মাফ করে দিবেন এটা আল্লাহ নিজেও কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
এ নবীর আলোচনা করাও যেমন ইবাদত, শোনাও তেমন। যতক্ষণ বসে নবীর আলোচনা শুনেছেন, আল্লাহর কসম এই আলোচনা শোনার নিয়ত যদি সহি থাকে, এটাই হতে পারে জীবনের গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এ নবীর আলোচনা শোনা ইবাদত, বলাও ইবাদত। আল্লামা শেখ সাদি নাম শুনেছেন রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন কবি ছিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি মস্ত বড় একজন কবি ছিলেন। তার জীবনীতে তিনি বহু কবিতা লিখেছেন। নিজেকে নিজে শেখ সাদি নিজেকে নিজে ওসিহত করতেছেন, নিজেকে নিজে প্রশ্ন করতেছে। শেখ সাদি বলে, নিজেকে নিজে বলে, এই শেখ সাদি, জীবনে বহু কবিতা তুমি লিখেছো, তোমার কবিতা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে গিয়েছে। শেখ সাদি, তুমি কি এমন একটা কবিতা লিখতে পেরেছো যে কবিতাটাকে জরিয়া বানিয়ে আল্লাহ তোমাকে মাফ করতে পারেন? শেখ সাদি নিজেই বলে যে না, আমি এমন কোন কবিতা লিখতে পারি নাই। তাহলে কি করা যায়? তাইলে এমন একটি কবিতা লিখতে হবে যে কবিতাটা মিজানের পাল্লায় রাখা যায়। আল্লাহু আকবার কান। চিন্তা কি দেখেন, আমাদের কি চিন্তা, আল্লামা শেখ সাদির কি চিন্তা। আল্লামা শেখ সাদি নবীর নামে কবিতা লেখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। শুরু করে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের শানে কবিতা লেখা শুরু করে দিলেন। তিনি শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। কি চমৎকার, কি চমৎকার! এরপরে আল্লামা শেখ সাদি কি লিখবেন, তার কলম চলে না। আল্লামা শেখ সাদি পেরেশান, আমি মস্ত বড় কবি, কবিতা লিখতে বসছি, জীবনে কবিতার শেষের লাইন কি হবে এমনটা হয় নাই। আল্লাহর নবীর শানে কবিতা লিখতে বসলাম, পরের লাইন কি হবে আমার কলম চলে না, কি লিখবো আমার মনে আসতেছে না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, কিন্তু কি লিখবেন তার মনে আসে না। আল্লামা শেখ সাদি তার জীবনীতে লিখেছেন, আল্লামা শেখ সাদি বলেন, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আখিরি নবী ডাকতেছে, ও শেখ সাদি। পেরেশান মনে হয়। আল্লামা শেখ সাদি বলে, ওগো আল্লাহ রাসূল, জীবনে বহু কবিতা লিখলাম, আজকে আপনার নামে কবিতা লিখতে বসলাম, শেষ লাইনটা কি লিখবো মনে আসতেছে না। আল্লাহ রাসূল বলে, শেখ সাদি কোনো পেরেশান নাই, পেরেশান নাই, টেনশন নাই, শেষের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার কর। আল্লামা শেখ সাদি বলে, আল্লাহ রাসূল বললেন, লিখে ফেললাম। আল্লামা শেখ সাদির ইন্তেকালের পরে তার বন্ধু স্বপ্নে দেখে আল্লামা শেখ সাদি আনন্দে আছে। সুবহানাল্লাহ কোন। বন্ধু বলে, শেখ সাদি, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করেছে? শেখ সাদি বলে, জীবনে যত আমল করেছি কোন আমল আল্লাহ তাআলা কবুল করেন নাই, পছন্দ করেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের নামে যেই কবিতা লিখেছি, এই কবিতার উসিলায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। নবীর নাম শোনা যেমন ইবাদত, বলা তেমন ইবাদত। এ নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এইজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত আমরা, আমাদেরকে নবী সুপারিশ করবেন, হাদিসে আছে। সুপারিশ করে কোথায় দিবেন? জোরে কোন। যারা আসতে কয় তাকে মনে সন্দেহ আছে, জোরে কোন। পেছনের যারা, তারাও সবাই কোন জান্নাতে দিবেন। কাকে দিবেন? উম্মতকে। কাকে দিবেন? জোরে কোন। উম্মত হতে হবে তো, ঠিক কিনা? এখানে যারা আছেন খুব খুশি, খুশিতে পক পক করতেছেন যে হুজুর যে ওয়াজ করছে সব জান্নাতি। না না,
জান্নাত মামুর বাড়ির কলা গাছের কলা গেলেন আর খাইলেন না। আল্লাহ রসুল বলেন আমার উম্মত জান্নাতে যাবে, আমি সুপারিশ করব। অন্য হাদিসেও রসুল বলেন সবাই আমার উম্মত হবে না, হাসরের ময়দানে সবাই এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত, আমার বাড়ি তো কুমিল্লা, আমার বাড়ি তো ঢেমরা, আমি তালেব আলী মসজিদের একজন মুসল্লি, ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার নামে মিলাদ কিয়াম কিছু বাদ দিই নাই জীবনে। আল্লাহ রসুল বলে সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, কে বলেছে তুমি আমার উম্মত? তুমি যদি আমার উম্মত হইতা তোমার চেহারায় নূর ঝলমল করত। আস্তে কোন আরো জোরে কোন আল্লাহু আকবার। তুমি যদি আমার উম্মত হইতা তোমার এই নাকে তোমার কপালে নূর জ্বলতো, এই নূর দেখা দেখা আল্লাহ রসুল জান্নাতে পৌঁছায় দিবেন। এজন্য উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দানে শুধু আপনার উম্মত হবে এমনটা নয়, 1,00,000 মতান্তরে 100 লক্ষ নবীর উম্মত থাকবে। এর মধ্যে আপনার উম্মত কারা কারা এটা চিনবেন কেমন করে? সুবহানাল্লাহ। বাদ দিয়ে কইবেন চমৎকার প্রশ্ন। আল্লাহ রসুল বললেন আয়েশা 1000 ঘোড়া যদি থাকে, 1000 ঘোড়ার মধ্যে 9999টা ঘোড়া যদি থাকে কালো, একটা ঘোড়ার কপাল যদি থাকে সাদা, সেই ঘোড়াটা যদি হয় তোমার, তাহলে কি চিনবা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তাইলে আমার একটি ঘোড়া চিনা কোনো কষ্ট হবে না, কারণ সবগুলো ঘোড়া থাকবে কালো, আমার ঘোড়া সাদা, দেখেই চিনবো। আল্লাহ রাসূল বললেন কোটি 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 নবীদের উম্মতের মধ্যে আমার উম্মত চিনা তেমন সহজ হবে, কারণ কোন নবীর উম্মতের চেহারায় নূর থাকবে না, আমার নবী বলেন আমার উম্মতের চেহারায় নূর থাকবে। আল্লাহু আকবার। নূর কেমনে? বাজার থেকে কিনে লয়ে যাবেন? নূর আপনার অর্জন করতে হবে না, অটোমেটিক আল্লাহ দিবেন যদি নবীর উম্মত হন আর যদি নবীর সুন্নাহ মোতাবেক চলেন।